নমস্কার, আমি অরুণাভর। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 7ই এপ্রিল সোমবার এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আজকে সারাদিনে স্টক মার্কেট একটা দারুণ ইভেন্টফুল ডে। কারণ ডোনাল্ড ট্রাম্প এমন এমন জিনিস করছেন যার ফলে স্টক মার্কেট কিন্তু কোথাও গিয়ে একটা ভীষণভাবে এফেক্টেড হচ্ছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা হচ্ছে শুরুতেই যে নিফটির পজিশনটা আমরা একটুখানি যদি দেখি, নিফটির কিন্তু যে ক্যান্ডেলটা আজকে বানিয়েছে সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এতটাই গ্যাপ ডাউন, প্রায় 5%-এর গ্যাপ ডাউনে নিফটি ফিফটির যে ইন্ডেক্স, সেটা আমরা আজকে দেখলাম ওপেন হয়েছে। এবং যদি আমরা মিড ক্যাপ স্মল ক্যাপেও দেখি, তার থেকেও বেশি আজকে যে ওপেনিং ছিল। এবং সেখান থেকে যদি আমরা একটু লাস্ট 1 আওয়ার চার্টে দেখি, তাহলে একটু হলেও সেখানে দেখতে পারবো একটা রিকভারি হয়তো হয়েছে। তো আমরা আজকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব যে কি কি কারণের জন্য এই পুরো ফলটা হচ্ছে, মেজরলি কোন কোন জিনিসগুলো এফেক্ট করছে, এবং তার সাথে ইন্ডিয়ার ওপরে পুরো এফেক্টটা আরো কোথায় আসতে পারে। এটা কি ইন্ডিয়ার ওপরে কোনো পজিটিভ দিক আসতে পারে, এবং তার পাশাপাশি কোন কোন বিজনেসগুলো যেগুলো আজকে রয়েছে সেই বিজনেসগুলোর উপর ডাইরেক্টলি এই সমস্ত যে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার ফলে ডাইরেক্টলি প্রভাব বাড়তে পারে, সেগুলো কিন্তু আমরা আজকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো সবার প্রথমে যদি আমরা আজকের এই ম্যাসিভ ফলটাকে নিয়ে আলোচনা করি, তো যারা স্টক মার্কেটে মোটামুটি অবগত তারা কিন্তু কোথাও এই সোমবার ওপেনিংটা নিয়ে একটা ধারণা ছিলই, যেখানে একটা বড়সড় ধাক্কা আসবে। কারণ এখানে কিন্তু আমরা দেখেছিলাম কি, লাস্ট যেখানে ডোনাল্ড ট্রাম্প একটা মোটামুটি লিস্ট ধরিয়ে দিয়েছিল, যেখানে ট্যারিফ, যেটা ট্রাম্প ট্যারিফ বলা হচ্ছে বা ট্রেড ওয়ার যেটাকে আমরা এখন বলছি, রিসেন্টলি স্টার্ট হয়েছে, সেই ট্যারিফ কিন্তু এখন ইম্পোজ করা হয়েছে। এবং যদি আমরা দেখি এখানে ইন্ডিয়ার নাম রয়েছে, ইন্ডিয়াতে এখানে বলা হচ্ছে 26% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। তো আমি একটু সহজ করে বলে দিই, ট্যারিফ মানে কিছুই নয়, আজকে যে সমস্ত জিনিস ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হচ্ছে ইউএসএ তে, সেই সমস্ত জিনিসের ওপরে 26% স্ট্রেট ফরওয়ার্ড একটা ট্যাক্স সেখানে বসে যাচ্ছে। এবং যেটা আজকে যদি দেখি, আগে সেখানে কিন্তু 10% ছিল, যেটা 10% ছিল সেটা আজকে হয়ে যাচ্ছে 26%। এবং এটা হতে চলেছে, এটার ইমপ্লিমেন্টেশন হতে চলেছে, যেটা লাস্ট মিটিং অনুযায়ী সেটা হচ্ছে 9 এপ্রিলে সেটা ইমপ্লিমেন্টেশন হতে চলেছে। এবং যদি আপনারা এই লিস্টটা দেখেন, এখানে লিস্টে কিন্তু কোথাও দেখতে পারবেন চায়না, সেখানে প্রায় 34%, যেখানে জাপানে আজকে দেখতে পাচ্ছি 24%। ঠিক আছে, প্রতিটা জায়গায় যদি দেখেন, তাইওয়ানে প্রায় 32%, এরকম ভাবে কিন্তু একটা পুরো লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, যেটাকে ট্রাম্প ট্যারিফ লিস্ট হিসাবে আজকে ভীষণভাবে এই জিনিসটা একটা, বলতে পারি যে সমস্ত কিছু নাড়িয়ে দিয়েছে। এবার দেখুন, এটা বলার অপেক্ষা রাখে না যে আজকে যদি কোনো একটা ইন্ডিয়ান কোম্পানি বা কোনো একটা ইন্ডিয়ান সেক্টর যেটা আজকে যখন এক্সপোর্ট করছে, সেই কোম্পানি যখন এক্সপোর্ট করছে বা সেই সেক্টর যখন এক্সপোর্ট করছে, আলটিমেটলি যদি সেখানে গিয়ে 26%-এর ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেই কোম্পানির যে প্রফিট মার্জিন, সেখানে কোথাও কিন্তু এফেক্ট পড়বে ফর শিওর। তাহলে সেটাকে কখনোই একটা জায়গা থেকে একটা লং টার্ম ম্যাক্রো ইকোনমি হিসাবে একটা কোথাও নেগেটিভ অ্যাসপেক্টই দেখা হচ্ছে। দেখুন ন্যাসড্যাক, আজকে যদি আমরা ন্যাসড্যাক কম্পোজিট এখানে জাস্ট একটুখানি আমি চেক করি, ন্যাসড্যাকে যদি যাই, দেখুন ন্যাসড্যাকেও কিন্তু এটা একটা বিরাট ফল দেখতে পাচ্ছি। লাস্ট যদি আমরা ক্যান্ডেলটা খুঁজে পাই, এখানে দেখতে পাচ্ছি একটা বিরাট ফল। এবং যদি আমরা ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল যদি সেটাও চেক করি, সেখানেও দেখতে পাচ্ছি একটা বিরাট ফল। এটা নয় যে আজকে এশিয়ান মার্কেটে শুধুমাত্র এফেক্ট করছে, এটা কিন্তু আজকে যে ইউএস মার্কেট রয়েছে সেখানেও কিন্তু ভীষণভাবে এফেক্ট করছে। কারণ আলটিমেটলি কি হচ্ছে, এখন একটা ট্রেড ওয়ারে চলে গেছে, পুরো জিনিসটা একটা ট্রেড ওয়ার একটা সেই জায়গায় কিন্তু চলে গেছে। আজকে এরপরে যদি আমরা দেখি, চায়নাও কিন্তু সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি, চায়না কি করেছে, লেট ট্রাম্প আনলিশ দিস ট্যারিফ ব্লিটজ, চায়না হ্যাজ অলরেডি ট্রেড ওয়ার প্রুভড ইটস ইকোনমি। চায়না কিন্তু অলরেডি, দেখুন এখানে কি বলছে, 34% ইম্পোর্ট ট্যাক্স যেটা ইউএস গুডস এর উপর ওখানে চাপিয়ে দিয়েছে। তার মানে এটা সরাসরি যেটা হচ্ছে, একটা যুদ্ধ চলছে, ট্যারিফের যুদ্ধ চলছে, সেখানে কিন্তু এই মারামারিটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখন সেটার এফেক্ট কিন্তু সমস্ত জায়গাতে অল ওভার দ্য গ্লোব যদি আমরা দেখি সেখানে কিন্তু পড়ছে। এবং তার পাশাপাশি যদি আমরা এশিয়ান মার্কেটে দেখি, এশিয়ান মার্কেটে কিন্তু এটার এফেক্ট আরো মারাত্মক পড়েছে। কারণ জাপান আজকে যদি দেখেন, যেখানে জাপান কি লেখা হচ্ছে, জাপানের মার্কেট কিন্তু ট্রেডিং সাসপেন্ডেড ইন জাপান। ঠিক আছে, এটা কিন্তু কোথাও হল্ট হয়ে গেছিল আজকে মানডেতে আফটার মার্কেট ওপেনিং এর পর, এখানে 8.8% ইন্ট্রাডেতে মার্কেট সেখানে ডাউন হয়, এবং এখানে মার্কেট কিন্তু হল্ট হয়ে যায়। কারণ জাপানিজ মার্কেটে আজকে দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের এশিয়ান মার্কেটের উপর একটা ম্যাসিভ এফেক্ট আছে, আজকে আমরা যদি খেয়াল করি, জাপান হয়ে গেল, চায়না হয়ে গেল, তাইওয়ান হয়ে গেল, ইন্ডিয়া আছে, এদিকে কিন্তু একটা ম্যাসিভ এফেক্ট আছে। তো এই সমস্ত জায়গার জন্য কিন্তু এই এফেক্টটা ভালো মতো বোঝা যাচ্ছে, এবং এখানে জাপানিজ মার্কেটে এটা একটা বড় সড়ো এফেক্ট আজকে দেখা গেছে। নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আজকে কিন্তু ভীষণভাবে এফেক্ট করছে, সেটা কি,
জেরম পাওয়েল, যেটা হচ্ছে ফেডারেল রিজার্ভের চেয়ারপারসন, সে কি বলছে এখানে দেখুন, এই জায়গাটা একটুখানি যদি আমরা দেখি, জেরম পাওয়েল ওয়ান্স দ্যাট ট্রাম্পস ট্যারিফ কুড ড্রাইভ ইনফ্লেশন হায়ার অ্যান্ড স্লো ইকোনমিক গ্রোথ। দ্য ফেডারেল রিজার্ভ ইজ হোল্ডিং অফ অন ইন্টারেস্ট রেট চেঞ্জেস আনটিল দ্য ইকোনমিক ইম্প্যাক্ট বিকামস ক্লিয়ার। তার মানে কোথাও এটা কিন্তু একটা জায়গা থাকছে কি, যে ট্রাম্পের যে পরিস্থিতি আজকে, যে এই যে পুরো ট্যারিফ লিস্ট চাপিয়ে দিয়েছে, সেটাকে কিন্তু কোথাও ওয়ার্নিং হিসেবে উনি দিয়েছেন, এবং এটার ফলে একটা ইনফ্লেশনে মারাত্মকভাবে এফেক্ট করতে পারে। এবং ট্রাম্প যেটা উনি বলছেন, যে ট্রাম্প এখন চাইছেন যে আলটিমেটলি ফেড রেট যেটা আছে সেটাকে কাট করার জন্য। এখানে দেখুন, এখানে একটা জায়গা থাকছে, ইজ ট্রাম্প প্রেসারাইজিং দ্য ফেড লোয়ার ইন্টারেস্ট রেটস। তার মানে কোথাও কিন্তু এটা একটা জায়গা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, যে আগে যেরকম ভাবে এই ফেড রেট কাট করে দিয়ে এখানে কিন্তু একটা মানি ইনফিউজ করা, এবং সেখান থেকে একটা বিপুল পরিমাণ অর্থ সেখানে কিছু করা হয়, যে শর্ট টার্মে একটা গেইন করা। বাট উনি যেটা বলতে চাইছেন যে আই মেক ইট প্র্যাকটিস নট টু রেসপন্ড টু এনি ইলেক্টেড অফিসিয়ালস। মানে এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা এই সমস্ত জায়গা থেকে উনি বাদ দিয়ে জিনিসটাকে বলছেন, যেটা কিন্তু কোথাও গিয়ে একটা এফেক্ট পড়বে, যেটা আজকে এইভাবে ইনফ্লেশনকে যদি অনেকখানি বেড়ে যায়, তার ফলে কিন্তু উনি আগামী দিনে ভবিষ্যতে এই ফেড রেট কাট করার ব্যাপারে খুব একটা পজিটিভ কিছু দেখছেন না। সেই জায়গাটাও কিন্তু একটা মার্কেটে কোথাও গিয়ে একটা এফেক্ট পড়ছে, এই যে পুরো স্টেটমেন্টটা। এবং এর পাশাপাশি জেপি মর্গানের যে রিসেশনের রিলেটেড একটা ইনফরমেশন এসছে, সেখানে কি বলছে, ইউএস আজকে 2025 এন্ডের দিকে কিন্তু এই ট্রাম্প ট্যারিফের জন্য একটা ইউএস রিসেশনে যেতে পারে, সেটাও কিন্তু প্রেডিক্ট করা হচ্ছে। বিকজ রিসেশন বলতে আমরা যেটা জানি, আনএমপ্লয়মেন্ট, সেখানে কিন্তু একটা ডবল এফেক্ট থাকে। আনএমপ্লয়মেন্ট মানে সেখানে আনএমপ্লয়মেন্টের একটা ভাতা আহ, এখানে কিন্তু ইউএস গভর্নমেন্টকে দিতে হয়, প্লাস আনএমপ্লয়মেন্ট হওয়ার জন্য ইনকাম ট্যাক্স সরকার যেটা আর্ন করে সেটাও কিন্তু কমে যায়। এই সমস্ত কিছু এফেক্ট কিন্তু এখানে রয়েছে, তো সেগুলোকে আজকে কোথাও জেপি মর্গানের মতো বড় বড় ইনভেস্টিং যে ব্যাংকাররা রয়েছে তারা এখানে প্রেডিক্ট করছে। এবার দেখুন, আমরা একটু কুইকলি আলোচনা করব যে ইন্ডিয়া থেকে ইউএসএ তে টপ এক্সপোর্ট প্রোডাক্ট কি কি আছে, মানে কোন কোন সেক্টর গুলো বা কোন কোন প্রোডাক্ট গুলো আজকে টপ এক্সপোর্টে আসে। তো ফার্স্টে দেখুন, এখানে রয়েছে ডায়মন্ডস, মেডিকেল অ্যাপ্লায়েন্সেস, জুয়েলারিতে যদি দেখি এখানে প্রায় $3.6 বিলিয়ন। এবং সেখানে যদি আমরা দেখি, দেখুন এখানে টাইটান কোম্পানি, গীতাঞ্জলি, জেমস পিসি জুয়েলার্স, এগুলো কিন্তু এই ক্যাটাগরিতে আসে। এবার বলার উদ্দেশ্য কেন এগুলোকে দেখানো, যে আজকে কিন্তু কোথাও যে পার্টিকুলার ইন্ডাস্ট্রি যদি দেখি যে সেখানে এফেক্টেড হতে পারে, সেই পার্টিকুলার ইন্ডাস্ট্রি আজকে ইউএসএ তে একটা ম্যাসিভ পরিমাণ এক্সপোর্ট করছে, তাহলে সেটাই কিন্তু একটা ইমিডিয়েট এফেক্ট আসার চান্স রয়েছে। দেখুন, এটা একটা বাকযুদ্ধে পরিণত হয়েছে আজকে। কনস্ট্যান্টলি আমরা কিছু না কিছু নিউজ পাচ্ছি, রোজই রাত্রিবেলা কিছু না কিছু আজকে ইউএস টাইমে নতুন কিছু একটা নিউজ তৈরি হচ্ছে, এবং সেটার এফেক্ট কিন্তু মার্কেটে ডাইরেক্টলি আসছে। তো আজকে এই এফেক্টটা কিন্তু কোথাও আসতে পারে। এখানে দেখুন, রাইস যেটা রয়েছে, বাসমতি, নন বাসমতি, আজকে এই যে সেক্টর রয়েছে, যেখানে আজকে ফুডস, এলটি ফুডস এর মতো কিছু কিছু কোম্পানি রয়েছে। ঠিক আছে, অটোমোটিভ কম্পোনেন্টস, দেখুন অটোমোটিভ কম্পোনেন্টস যদি আমরা যাই, সেখানে কিন্তু কোথাও আজকে যদি আমরা দেখি, সেখানে কোথাও অটোমেটিক কম্পোনেন্টসে কিন্তু এই এফেক্টটা আজকে আসবে। কেননা আজকে যদি আমরা দেখি, মাদারসান সুমির মতো কোম্পানি হয়ে গেল, ঠিক আছে, সোনা বিএলডব্লিউ হয়ে গেল, বা আজকে দেখুন এখানে রয়েছে ভারত ফোর্জ, মাদারসান সুমি, ঠিক আছে, বস, এরা কিন্তু আজকে কোথাও যে এটা রয়েছে সেখানে একটা এফেক্ট পড়তে পারে। কারণ এটা এক্সপেক্ট করা হচ্ছে যে অটোমেটিক কম্পোনেন্টস এবং ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস যেগুলো রয়েছে, যে এক্সপোর্ট গুলো করছে, সেখানে কিন্তু কোথাও একটা এফেক্ট আসতে পারে। ঠিক আছে, কেমিক্যালস, পেট্রোকেমিক্যালস, এখানেও কিন্তু একটা এফেক্ট রয়েছে, সেই জায়গাটাও একটা বড় ব্যাপার। মেশিনারিজ, যারা ইন্ডিয়ার অনেক মেশিনারিজ কোম্পানিজ রয়েছে যেগুলো বাইরে আজকে এক্সপোর্ট হচ্ছে, ইউএসএ তে আজকে এক্সপোর্ট হচ্ছে, সেই জায়গাতেও কিন্তু আজকে ট্যাক্স বসছে। তো এই সমস্ত জায়গাগুলোতে আলোচনা করলাম, সেগুলো হচ্ছে কি এখন এই মোমেন্টে দাঁড়িয়ে একটা বিরাট এফেক্ট ফেলছে মার্কেটকে, যেখানে মার্কেটে একটা বিরাট ভোলাটিলিটি তৈরি হচ্ছে, একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে ওভারঅল ট্রাম্পের এই সমস্ত ট্যারিফ লাগানোর জন্য পুরো এন্টায়ার গ্লোবাল মার্কেটে যদি দেখা যায়। এবার ইন্ডিয়ার এই মোমেন্টে পজিশনটা কেমন দেখুন, এখানে সেটাকে একটু আমাদের ভালো করে বুঝতে হবে। দেখুন, এখানে ইন্ডিয়া কিন্তু যে পজিশনটা নিচ্ছে, এবং ইন্ডিয়ার কাছে কিন্তু বেশ কিছু চান্সেস রয়েছে, যেটা আজকে পজিটিভের দিকেও কিন্তু এটা ঘুরতে পারে। কেন বলছি এই কথা, কারণ আজকে যদি দেখি আমরা, চায়না কোথাও কিন্তু একটা ট্রেড ওয়ারে চলে গেছে। ঠিক আছে, আজকে আমরা কি দেখলাম, চায়না প্রায়, এখানে যদি আমরা নিউজটা দেখি, চায়না আজকে একটা ট্রেড ওয়ারে চলে গেছে, যেখানে 34% ইম্পোর্ট ট্যাক্স আবার উল্টে ইউএস এর ওপর লাগিয়ে দিয়েছে। কিন্তু ইন্ডিয়া কিন্তু এখনো সেরকম জায়গায় কিন্তু যাচ্ছে না। ইন্ডিয়া ইজ প্রায়োরিটাইজিং negotiations for a balanced trade deal with the US instead of immediate retaliation টু প্রেসিডেন্ট ট্রাম্পস 26% ট্যারিফ অন ইম্পোর্টস। মানে কি বলছে, বেসিক্যালি এখন ইন্ডিয়া বলছে আমরা এত
ডাইরেক্টলি রিটালিয়েশনে যাব না, আমরা উল্টে কোনো একটা ট্যারিফ লাগিয়ে দিলাম, আবার সে একটা ট্যারিফ লাগিয়ে দিল, এইভাবে আমরা করবো না। আমরা একটা নেগোসিয়েশনে যেতে চাইছি, আমরা একটা ব্যালেন্স অ্যাপ্রোচে যেতে চাইছি, যেখানে জিনিসটা একটা বেটার কিছু সুরাহা বেরোয়। তো এটা কিন্তু একটা খুব ভালো ডিপ্লোম্যাটিক দিক আমি বলতে পারি, যাতে ইন্ডিয়া আজকে কোনো একটা সলিউশনের দিকে যখন খুঁজছে, সেখানে কিছুটা হলেও তারা চাইছে যে নেগোসিয়েশনের মাধ্যমে সেটা যেন ক্লোজ হয়। সেকেন্ড আরেকটা পয়েন্ট দেখুন এখানে খুব ইম্পর্টেন্ট, এটা বেশ ইন্টারেস্টিং, যে আজকে ট্রাম্পস ট্যারিফ, যেখানে হচ্ছে অ্যাপেল স্যামসাং টু আপ ডিসপ্যাচ ইন ইন্ডিয়া মেড স্টাফ। এখানে কি বলছে, অ্যাপেল এন্ড স্যামসাং আর শিফটিং দেয়ার প্রোডাকশন টু ইন্ডিয়া টু কাউন্টার হায়ার ইউএস ট্যারিফস অন ইম্পোর্টস ফ্রম চায়না অ্যান্ড ভিয়েতনাম। মানে আজকে যে প্রথমে আপনাদের ট্যারিফ লিস্টটা দেখালাম, সেখানে কিন্তু কোথাও গিয়ে এটা দেখা যাচ্ছে কি, দেখুন ভিয়েতনামের ওপর 46% ট্যাক্স লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, চায়নার উপরে 34% ট্যাক্স লাগিয়ে দিয়েছে, সেখানে কিন্তু ইন্ডিয়া 26%। হয়তো ইন্ডিয়ার উপরে বাড়িয়েছে ঠিকই, কিন্তু এদের থেকে তো কম। তো আলটিমেটলি এই যে কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু আজকে চাইছে ইন্ডিয়াতে সেখানে শিফট করাতে। তো এটা কিন্তু কোথাও সাপে বর হতে পারে আলটিমেটলি ইন্ডিয়ার জন্য, যে যে কোম্পানিগুলো আজকে বাইরে রয়েছে সেগুলো সেট আপ আজকে ইন্ডিয়াতে হলে হতে পারে, সেরকম একটা ইন্ডিকেশন কিন্তু দেখা যাচ্ছে। নেক্সট আরেকটা জায়গা হচ্ছে কি, ব্রেন্ট ক্রুড অয়েল। দেখুন ক্রুড অয়েলের আজকে প্রাইসিং যদি দেখি, লাস্ট 5 ডেজে প্রায় 14%-এর কাছাকাছি এখানে প্রাইস ফল করেছে। এবং কোথাও যদি এই জিনিসটাকে আজকে খেয়াল করে দেখুন, গভর্নমেন্ট রেজেস এক্সাইজ ডিউটি অন পেট্রোল ডিজেল বাই রুপিস 2, নো হাইক ইন পেট্রোল প্রাইসেস অ্যামিড গ্লোবাল অয়েল প্রাইস ক্র্যাশ। এবং এটা কিন্তু আজকে যদি আমরা ভাবি, এটার ফলে কোথাও গিয়ে কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি হতে পারে। এটা কিন্তু আহ, একটা পজিটিভ জায়গা আমরা দেখতে পারি। কেননা আজকে কোথাও যখন আমরা দেখি যে আলটিমেটলি যখন ক্রুড অয়েলের প্রাইস কমে, সেখানে কি হচ্ছে যে যত ক্রুড অয়েল প্রাইসের যে রিলেটেড প্রোডাক্ট গুলো রয়েছে, তার উপরও কিন্তু একটা ডাইরেক্টলি প্রাইসে কোথাও এফেক্ট পড়ে। দেখুন এখানে অলসো হেল্পস ইজ ইনফ্লেশন থ্রু লোয়ার প্রাইস অফ ফুয়েল অ্যান্ড কুকিং গ্যাস ইন ডোমেস্টিক মার্কেট। তার মানে কোথাও গিয়ে কিন্তু এটা থাকছে কি, যে আজকে যখন ক্রুড অয়েলের প্রাইস পড়ছে, সেটা থেকে যে বাই প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে, তার ফলে ইন্ডিয়াতে যে রেগুলার যে কনজাম্পশন যে প্রোডাক্ট গুলোতে হচ্ছে তার বাই প্রোডাক্টের, সেগুলোও কিন্তু তার প্রাইসটা কোথাও কমলে আলটিমেটলি এটা আমাদের হেল্প করবে। তো এটাকে কোথাও আজকে এই জিনিসটাকে একটা পজিটিভ অ্যাঙ্গেলে দেখা হচ্ছে। নেক্সট এবার যদি আমরা একটু ভ্যালুয়েশনের পার্টটা দেখি, ভ্যালুয়েশনের পার্টে দেখুন নিফটি 50-র যে ভ্যালুয়েশন, নিফটি পি, সেটা এখন এখানে আপডেট হয়নি, কিন্তু আজকে এটা কিন্তু আমি 7ই এপ্রিল যখন ভিডিওটা বানাচ্ছি, এখনো কিন্তু এটা আপডেট হয়নি, এখন মার্কেটে আজকে ইওডি ডেটা এখনো ফিড হয়নি। তো এখানে প্রায় আমি যেটা রাফ একটা ক্যালকুলেশন করে দেখলাম, 19.4-এর কাছাকাছি আসছে নিফটি এখন যে জায়গায় দাঁড়িয়ে। সেটাকে ডিভাইডেড বাই ইপিএস যদি এখন দেখি, আর্নিং পার শেয়ার, সেটা করলে মোটামুটি এটা কিন্তু কমে 19.4-এর কাছাকাছি চলেছে, 19.5 মোটামুটি ধরতে পারেন। তো 19.5 যদি এটার কাছাকাছি আসে, তাহলে বুঝতে পারছেন এটা কিন্তু আজকে লাস্ট 1 ইয়ারের যে পিই রেঞ্জ আছে, ইভেন লাস্ট 2 ইয়ারের পিই রেঞ্জ আছে, দেখুন লোয়েস্ট যেটা রয়েছে সেটা কিন্তু 19.6। তার মানে সেটা কিন্তু প্রায় লোয়েস্টে চলে আসবে, সেটা কিন্তু এক্সপেক্টেড। দেখুন আজকে এই জায়গাটা কোথাও একটা বড় সুযোগ হতে পারে। যখনই আমি ভ্যালুয়েশনের দিক থেকে যদি দেখি, সেটা কিন্তু একটা খুব ভালো অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন কিন্তু দাঁড়াচ্ছে। এবং যদি আমরা এখানেও দেখি, এখানে নিফটি পি যে চার্ট রয়েছে, আমরা যে সিম্পল ইপিএস এর গ্রাফটাকে একটু দেখি, ইপিএস দেখুন এখানে মোটামুটি 975 ছিল আমার মোটামুটি 8ই এপ্রিল, এবং সেখান থেকে এখন সেটা বেড়ে হয়েছে 4ই এপ্রিল এটা হয়েছে কত, 1100। ঠিক আছে, তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি কি, যে মোটামুটি 2024 থেকে 2025-এর এখানে প্রায় নিফটি অলমোস্ট যদি এটা ক্যালকুলেশন করে, ওই 11 থেকে 12%-এর কাছাকাছি একটা নিফটি ইপিএস এ গ্রোথ রয়েছে। ঠিক আছে, যেটা কিন্তু একটা মোটামুটি স্ট্যান্ডার্ড আমি বলতে পারি, খুব অ্যাগ্রেসিভ না হলো। তো সেই জায়গা থেকে পির যে ভ্যালুয়েশন রয়েছে, সেই পির ভ্যালুয়েশনটা এখন যদি আমরা 19.5-এর কাছাকাছি এটা চলে যায়, তাহলে সেটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ একটা জায়গা তৈরি হবে। এর পাশাপাশি যে ইন্ডাস্ট্রিগুলো এখন একটু বেটার জায়গায় যদি বলি, তাহলে নিফটি ফার্মা, যেহেতু ফার্মার ওপর এখনো অব্দি কোন রকম এই ট্যারিফের জায়গাটা কিন্তু একটু হলেও সেটা নেই। নিফটি ফার্মা যদি আমরা ইপিএস গ্রোথটা একটু কুইকলি চেক করি, দেখতে পাবো এখান থেকে দেখুন লাস্ট 1 বছরে নিফটি ফার্মা, যেখানে লাস্ট এপ্রিলে দেখা যাচ্ছে এটা ছিল, ইপিএস ছিল 519, সেটা এখন হয়ে গেছে 519 থেকে প্রায় 660। তার মানে এটা 660, তার মানে আলটিমেটলি এটা প্রায় অ্যারাউন্ড 25-27%-এর কাছাকাছি একটা ইপিএস এর গ্রোথ। তার মানে এটা একটা খুব হাই স্পিডে কিন্তু গ্রো করছে এই ইন্ডাস্ট্রিটা বলা যেতে পারে। এবং সেখানে নিফটি ফার্মা পিই রয়েছে, সেটা যদি আরো আমি ভালো ভ্যালুয়েশনে দেখতে পাচ্ছি, তাহলে এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি।
এবার আমরা যদি প্রশ্ন করি যে আমরা এখান থেকে কোন কোন স্টকে ইনভেস্ট করতে পারি বা কি ব্যাপার, দেখুন আমরা যেহেতু একজন সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট, সেহেতু আমাদের এটা একটা রিলেটেড সার্ভিসেস রয়েছে। আপনারা চাইলে আমাদের যে ইনসাইটস.মার্কেটে সেখান থেকে বিভিন্ন জিনিস চেক করতে পারেন। এখানে যে কোনো কোম্পানির আমরা ডিটেলসে গিয়ে সেই কোম্পানির তার সমস্ত ডিটেলস চেক করতে পারি, তার সমস্ত ফান্ডামেন্টালস টেকনিক্যাল পার্টগুলো যেমন চেক করতে পারি। এবং যদি সেখান থেকে যাই আমরা কোম্পানির যে বিভিন্ন আমাদের যে সার্ভিসেস রয়েছে সেগুলোকেও কিন্তু আমরা এখানে অ্যাভেল করতে পারি। যদি আমরা এখান থেকে জাস্ট সাইন আপ করে গিয়ে আমি রিসার্চের আন্ডারে যাই, এখানে ট্রেডিং জোন বলে একটা জায়গা বানানো হয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু চেক করতে পারেন। আমি যদি বায়ার স্ট্রেন্থ থেকে চেক করি, বিভিন্ন যে কোম্পানিগুলো আজকে স্ক্যানার গুলো আমি গিয়ে চেক করতে পারি যে কি কি স্টক গুলোকে এখন উঠে আসছে, কিরকম ভাবে এগুলো পারফর্ম করছে। তো বিভিন্ন ভাবে এটাকে আপনারা যদি ভালো করে ঘাটেন আজকে কিন্তু চেক করতে পারেন। সিম্পল ইনসাইটস.মার্কেটে আপনি সাইন আপ করতে পারেন, অথবা আমাদের যে অ্যাপ রয়েছে আমাদের প্লে স্টোর অ্যাপ স্টোরের মাধ্যমে আপনি সেখানে ডাউনলোডও করতে পারেন। সো ভিডিওটাকে এবার শেষ করার পালা। ভিডিওটা পুরোটা যারা যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ। একটা আমি কোয়েশ্চেন আজকে রাখবো, এবং অবশ্যই একটা জিনিস আপনাদেরকে বলবো, যারা যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। প্রথম যদি চ্যানেলে আসেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কমেন্ট আমাদেরকে অবশ্যই করবেন কেমন লাগলো, এবং আপনাদের কি মনে হয় যে কতটা নিচে এখন নিফটির যে লেভেল সেটা যেতে পারে, বা মার্কেটের এই পরিস্থিতি কতদিন চলতে পারে, সেটা কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানান। কারণ প্রতিটা কমেন্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু বুঝতে পারি যে মার্কেটের ওভারঅল যে সিচুয়েশন সেটা কেমন চলছে বা সেন্টিমেন্ট কি চলছে সেটা কিন্তু ভালো মতো বোঝা যায়। তাই প্রত্যেকে কমেন্ট করবেন, তাহলে আমরা সেটাতে কিন্তু আরো ভালো করে বুঝতে পারবো। এবং যদি ভিডিওটা কোথাও একটু হেল্পফুল হয় তাহলে কিন্তু সেটাও জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর এরকম ভাবেই আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আগামী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।